ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। আজকে মার্কেটে আমরা কিন্তু একটা রোলার কোস্টার রাইডের মতো ভয়ঙ্কর রকমের ভোলাটিলিটি দেখতে পেয়েছি। এই ভোলাটিলিটির পিছনে যদি আমরা দেখি, একবার মার্কেট কিন্তু প্রথমে পজিটিভে ওপেনিং হয়েছিল, তারপরে আবার নেগেটিভে আসে, আবার পজিটিভে যায় এবং বেশ কিছুক্ষণ পজিটিভে চলার পর আবার কিন্তু নেগেটিভে এসে ক্লোজিং দেয়। তো মার্কেটের এই পজিটিভে যাওয়া আবার নেগেটিভে যাওয়া এর কারণটা যদি আমরা খুঁজতে যাই, তাহলে এর পেছনে কিন্তু আমরা পজিটিভে যাওয়ার জন্য মেনলি দুটো কারণ পাবো এবং নেগেটিভে যাওয়ার জন্য আমরা যেমন আগে অগুন্তি কারণ পেতাম সেরকম পাবো। চলুন ভিডিওটা আজকে বিস্তারিতভাবে আলোচনা করে নিয়ে যাক মার্কেটে আজকে পজিটিভ দিক কী ছিল এবং নেগেটিভ দিক কী ছিল। দেখুন, প্রথমেই পজিটিভ দিক বলতে গেলে একটা ইন্ডিয়ার জন্য একটা বড় রিলিফ হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প অ্যালাউ করেছে ইন্ডিয়াকে রাশিয়ান অয়েল কেনার জন্য মে মাসের 16 তারিখ পর্যন্ত। রাশিয়ান অয়েল কেনার জন্য আমেরিকা একটা স্যাংশন যে রাশিয়ার ওপর লাগিয়ে রেখেছিল, সেটা ইরানের সাথে যুদ্ধ হওয়ার পর থেকে রাশিয়ান স্যাংশনটা তুলে দিয়েছিল 1 মাসের জন্য। সেই 1 মাসের সময়সীমা শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমেরিকা বলেছিল যে আর এটা বাড়ানো হবে না, কিন্তু তারপরেও মে মাসের 16 তারিখ পর্যন্ত বাড়িয়েছে। অর্থাৎ ইন্ডিয়াতে ক্রুড অয়েলের সাপ্লাইটা চলতে থাকবে রাশিয়া থেকে। এছাড়াও আজকে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক দুটো ব্যাংকের যে রেজাল্ট এসছে সেটার খবর যেটা পাওয়া যাচ্ছে, ঠিকঠাক রেজাল্ট এসছে, যার জন্য ব্যাঙ্ক নিফটি একটা পজিটিভ মুভমেন্ট ছিল ব্যাঙ্ক নিফটিতে, যার জন্য আজকে মার্কেটেও কিন্তু একটা বুস্ট দেখতে পাওয়া গেছে। এছাড়াও আপনাদের একটা বোনাসের খবর দিয়ে রাখি, ট্রেন্ড শেয়ারে একটা বোনাস আসার কথা হচ্ছে। এটা নিয়ে একটা মিটিং আছে এপ্রিলের 22 তারিখে, একটা বোর্ড মিটিং আছে এপ্রিলের 22 তারিখে। ট্রেন্ডের শেয়ার যাদের কাছে আছেন তারা কিন্তু বোনাস পেতে পারেন। অলরেডি এই খবরটাতে ট্রেন্ডের শেয়ার বেশ কিছুদিন ধরে ডাউন ট্রেন্ডে চলছিল, এই খবরটা পাওয়ার পরে কিন্তু প্রায় 4% আপ হয়েছে। এবার আরও একটা পজিটিভ খবর পাওয়া যাচ্ছিল যে ইউএস এর যে ডেলিগেশনস আছে তারা ইসলামাবাদে সোমবার ভিজিট করতে পারে, অর্থাৎ আজকের দিনে ভিজিট করতে পারে আর একটা দ্বিতীয় রাউন্ড কথা বলার জন্য ইরানের সঙ্গে। কিন্তু এই পজিটিভ নিউজটার সঙ্গে সঙ্গে একটা নেগেটিভ নিউজও এসছে। ইরান কিন্তু এই সেকেন্ড রাউন্ড যে শান্তি বার্তা বা শান্তি চুক্তি বা শান্তির জন্য যে বৈঠক, সেটা কিন্তু পুরোপুরি ডিনাই করছে যে আমেরিকা গেলে যাক, মানে আমরা যাব না, ইরান এটাই বলতে চাইছে। এছাড়াও দেখুন, শুক্রবার রাত্রি পর্যন্ত একটা খবর পাওয়া গিয়েছিল যে হরমুজ প্রণালী পুরোপুরি ওপেন হয়ে গেছে এবং আমরা লাস্ট ভিডিওতেও সেটা আলোচনা করেছিলাম। কিন্তু তার পরেই খবর পাওয়া গেছে যে হরমুজ প্রণালী আবার ক্লোজ হয়ে গেছে এবং টোটালি ক্লোজ হয়ে গেছে। ওখান দিয়ে কোনো জাহাজ বা কোনো রকম অয়েল ট্যাঙ্কার বা কোনো রকম কার্গো শিপ কোনো কিছুই যেতে বা আসতে পারবে না। হরমুজ প্রণালী কিন্তু পুরোপুরি ক্লোজ হয়ে যাওয়া মানেই ওয়ারে আবার এসকেলেশন বাড়ছে এবং ক্রুড অয়েলের দাম আমরা দেখতে পাচ্ছি আবার শুট আপ করে উপরের দিকে যেতে আরম্ভ করেছে। এছাড়াও আর একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে, ইউএস ইরানের শিপ একটা তাকে ক্যাপচার করে নিয়েছে এবং ইউএস তার ভিডিও প্রকাশ করেছে যে একটা ইরানের একটা কার্গো শিপ তাকে ক্যাপচার করে নিয়েছে। এবং এর ফলে ইরান এর জবাবি কাজে কি করেছে না, ইউএসের যে যুদ্ধজাহাজ আছে সেই যুদ্ধজাহাজের উপরে তাদের ড্রোন অ্যাটাক শুরু করে দিয়েছে। এছাড়াও আরও একটা খবর পাওয়া যাচ্ছে, তেহরান জানিয়েছে যে ইউএসের সাথে ইউএস যে ইরানের শিপ ক্যাপচার করে নিয়েছে, এরপরে ওদের সাথে আর কোনো রকম কোনো নতুনভাবে কথাবার্তা চালানোর বা কোনো রকম শান্তিপূর্ণ আলোচনা করার আর কোনো প্ল্যান তারা রাখছে না। সেটাও আজকে আমরা যদি ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে দেখবো আজকে 20 তারিখ এপ্রিলে, আর 22 তারিখ পর্যন্ত কিন্তু সিজ ফায়ারের ডিলটা আছে। আর মাত্র আমাদের হাতে 2 দিন টাইম আছে। এই 2 দিনের মধ্যে যদি কোনো পিস স্টক না হয় তাহলে কিন্তু আমাদের মার্কেটে আমরা আরও বেশি ভোলাটিলিটি দেখতে পাবো এবং ওয়ারে আরও বেশি এসকেলেশন দেখতে পাবো, যদি না ফার্দার এই 22 তারিখের পরে সিজ ফায়ারের টাইমিংটা আরও ফার্দার এক্সটেন্ড হয়। এবারে আমরা একটু এফআইআই ডিআইআই এর বাই সেলের ডাটাটা দেখে নেব। বেশ কিছুদিন ধরেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখন ডিআইআই সেল করছে, এফআইআই বাই করছে। এটা প্রায় 1.5 বছর পরে এই ট্রেন্ডটা ফিরে এসছে। আগে কি করছিল, এই 1.5 বছর ধরে মার্কেটকে ডিআইআই টিকিয়ে রেখেছিল, ডিআইআই বাই করতো, এফআইআই সমানে সেল করে যেত। এখন ডিআইআই সেল করছে, এফআইআই বাই করছে, এটাই হয়। যখন এফআইআই সেল করে তখন ডিআইআই বাই করে, যখন ডিআইআই সেল করে তখন এফআইআই বাই করে। তাহলে আজকে ডিআইআই 4,721 কোটি টাকা সেলিং করেছে এবং এফআইআই 683 কোটি টাকার বাইং করেছে। এছাড়াও যদি আমরা মার্কেট সেন্টিমেন্ট ইন্ডেক্সের দিকে একটু দেখি তাহলে দেখবো এখনো পর্যন্ত মার্কেট কিন্তু গ্রিডে আছে। এবারে আমরা একটু নিফটি অ্যানালিসিসের দিকে যাব। দেখুন, আমরা যদি নিফটির চার্টটা দেখি, নিফটি কিন্তু এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে কিন্তু একটা মেক অর ব্রেক সিচুয়েশান নিয়ে দাঁড়িয়ে আছে এখন।
এই জায়গা থেকে যদি ওপরের দিকে যায় তাহলে অনেকটা ওপরের দিকে মুভ আমরা দেখতে পাবো, কিন্তু এই জায়গাটা, এই যে 24,310 লেভেলটা ব্রিজ করে ওপরে গেছে, এই ব্রিজ করে ওপরে যাওয়ার পরে যদি নিফটি আবার ঘুরে এই 24,310 লেভেল ব্রিজ করে যদি নিচে আসে, তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা ভালো রকমের ডাউন ট্রেন্ড দেখতে পাবো আপ টু 23,300 পর্যন্ত। এই লেভেলগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং এটা আসার, এই যে নিফটি ওপরের দিকে গিয়ে নিচের দিকে ঘুরে আসার চান্সটাই এই মুহূর্তে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এবারে দেখা যাক ভবিষ্যতের দিকে আমাদের নজর রাখতে হবে যে মার্কেট কোন দিকে এখান থেকে মুভ দেয়, কিন্তু এটা আমি একটা জাস্ট অ্যাজাম্পশান দিয়ে রাখলাম। আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করেই তবে কোনো পজিশন মার্কেটে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা হেল্পফুল হলে একটা লাইক দিতে পারেন এবং চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, ভালো থাকুন।